أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ নাজমুল হক, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় পাঠ 10 ক্রোধ সম্পর্কে আলোচনা করেছি। তো সেখানে আমরা অনেকগুলো হাদিস জেনেছি এবং প্রকৃত শক্তিশালীর সংজ্ঞা জেনেছি যে প্রকৃত শক্তিশালী হলো সেই ব্যক্তি যে প্রচণ্ড রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, সেটা আমরা জেনেছি। এরপরে আমরা এটাও জেনেছি যে রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান আগুনের তৈরি, কাজেই যখন আমাদের প্রচণ্ড রাগ হবে তখন অজু করে নেওয়াটাই উত্তম, এতে রাগ কমে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি পড়ব তোমাদের অর্থাৎ সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় পাঠ 2 হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হৃদায়তের জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। এর ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন অন্যতম নবী ছিলেন। তো শুরুতেই আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে জেনে নেব। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন নবী। তার পিতার নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার পিতার নাম কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইনিও একজন নবী। এবং ইউসুফ আলাইহিস সালামের মাতার নাম হচ্ছে রাহিলা বিনতে লাবন। ইউসুফ আলাইহিস সালামের মায়ের নাম কি? রাহিলা বিনতে লাবন। এবং তিনি ইয়াকুব আলাইহিস সালামের 11তম পুত্র, অর্থাৎ 11তম পুত্র ছিলেন। তিনি খ্রিস্টপূর্ব 1927 থেকে 1817 এর মধ্যে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কেনানের অধিবাসী, শারীরিক গঠনে অপূর্ব সৌন্দর্যের অধিকারী আর ব্যবহারে বিনয়ী ও উত্তম চরিত্রগুণে গুণান্বিত। পবিত্র কুরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনীকে আহসানুল কাসাস, কি বললাম? আহসানুল কাসাস। আহসানুল কাসাস অর্থ হলো কি? সর্বোত্তম কাহিনী বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনীকে কি বলা হয়েছে? আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী। তাহলে ইউসুফ আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে আমরা কি শিখলাম? যে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। তার পিতার নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার মায়ের নাম হচ্ছে রাহিলা বিনতে লাবন। তিনি কেনানের অধিবাসী ছিলেন। তিনি শারীরিক গঠনে খুবই সৌন্দর্যের অধিকারী ছিলেন এবং তিনি উত্তম চরিত্রের অনুসারী ছিলেন এবং তিনি ব্যবহারে বিনয়ী ছিলেন। নানান রকম সুন্দর গুণ তার জীবনে পরিলক্ষিত হয়েছে। আর ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সম্পর্কিত যে কোরআনে যে ঘটনা, পবিত্র কোরআনে এটাকে আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী বলে আখ্যায়িত করা হয়েছে। এবার আমরা আলোচনা করব হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি যে তার ভাইরা যে ষড়যন্ত্র করেছিল, অর্থাৎ ষড়যন্ত্রের কবলে ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর মোট 12 জন সন্তান ছিল। তার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম অনেক বেশি আদর যত্ন করতেন। এবং ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর গর্ভে 10 সন্তান এবং দ্বিতীয় স্ত্রীর গর্ভে 2 সন্তান ছিল। ইউসুফ আলাইহিস সালামের আপন আরেক যে ভাই ছিল তার নাম হচ্ছে বিনিয়ামিন। কি নাম? তার আপন ভাইয়ের নাম ছিল বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের মোট ভাই কত? সংখ্যা কত? 12 জন। তার আপন ভাই তারা কয়জন ছিলেন? 2 জন। আর বাকি 10 জন ছিল সৎ ভাই। তো ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা অনেক বেশি ভালোবাসে। এতে তারা ঈর্ষান্বিত হয়ে পড়ে। তারা আর সহ্য করতে পারল না। তারা তার ব্যাপারে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়।
একদিন তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের অনুমতি নিয়ে তাকে খেলার কথা বলে নির্জন একটি মাঠে নিয়ে যায়। সেখানে তারা তাকে মারধর করে একটি গভীর কূপে ফেলে দেয়। বাড়িতে ফিরে এসে তারা পিতাকে বলল যে ইউসুফ যখন খেলাধুলা করতেছিল তখন একটি জঙ্গল থেকে বাঘ এসে তাকে ধরে নিয়ে যায় এবং খেয়ে ফেলে। দেখুন তার এই যে রক্তমাখা কাপড়, তারা এই রক্তমাখা কাপড় প্রমাণ করার জন্য একটি ছাগল জবাই করছে, ছাগলের রক্ত দিয়ে সেই কাপড়কে রক্তায়িত করে তখন তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে দেখিয়েছেন। তো ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথা বিশ্বাস করলেন না, বরং মর্মাহত হলেন। তিনি তার পুত্রদের কথা বিশ্বাস করেন না, বরং তিনি কি খুব কষ্ট পেলেন, আঘাত পেলেন। তিনি ক্রোধ প্রকাশ না করে ধৈর্য ধারণ করে বললেন, ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছো সেই বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল। সূরা ইউসুফ আয়াত 18। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে নিয়েছে এই কথা কোনো ক্রমেই ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করেন নাই। এবার পরবর্তী অংশ, অর্থাৎ কৃতদাস হিসাবে ইউসুফ আলাইহিস সালামকে যখন বিক্রি করা হলো তার পরবর্তী ঘটনা। কৃতদাস হিসেবে বিক্রয়। একটি বণিক দল ইউসুফ আলাইহিস সালামকে যেখানে ফেলা হয়েছে, একটি বণিক দল সেই কূপের পাশ দিয়ে মিশরে যাচ্ছিল। আল্লাহর ইচ্ছায় দলটি কূপের ধারে এসে থামলো। তারা পানির জন্য কূপের ভিতরে যখন বালতি ফেললো, হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির রশি ধরে উপরে উঠে আসেন। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে একেবারে অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। কি অপূর্ব, কি সুন্দর কিশোর, কি যে সুখবর, এই যে এক কিশোর। অতঃপর তারা তাকে পণ্যরূপে লুকিয়ে রাখলো। তৎকালীন সময়ে প্রথা ছিল মানুষ ধরে মানুষকে বিক্রি করা যেত। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম যেহেতু অনেক সুন্দর, অনেক সুদর্শন, এটাকে অনেক দামে বিক্রি করা যাবে, এই জন্য তারা পণ্যস্বরূপ তাকে লুকিয়ে রাখলো। তারা ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে নিয়ে তারা মিশরে নিয়ে গেছে। মিশরে নিয়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তখন বিক্রি করে দিয়েছে। তো মিশরের শাসক আজিজ তাকে স্বল্প মূল্যে মাত্র কয়েক দিরহামের বিনিময়ে ক্রয় করেন। তিনি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য মুগ্ধ হয়ে তাকে পুত্রের মতো ভালোবাসতে থাকেন। ইউসুফ আলাইহিস সালামের অপার যে সৌন্দর্য, এটাই মুগ্ধ হয়ে মিশরের শাসক আজিজ তাকে তার পুত্রের মতোই ভালোবাসা শুরু করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবক বয়সে মিথ্যা অপবাদের দায়ে কারাবরণ করেন। তিনি আল্লাহর প্রদত্ত অসাধারণ মেধা ও বুদ্ধিমত্তার দারুণ ক্রমান্বয়ে কারাগার সকলের শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। তিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু না বললেই নয় যে ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক বয়সে পরিণত হলেন তখন তার প্রতি জুলেখা আকৃষ্ট হয়ে পড়লো। যাই হোক, এই জুলেখার কারণেই কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিয়ে তখন কারাগারে প্রেরণ করা হয়। আর কারাগারে যেহেতু আল্লাহ পাকের নবী, হাদিস শরীফে ভাষ্য, নবী থাকে যদিও তিনি শিশু হন। তো আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম কারাগারে কি সকলের শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন এবং তিনি স্বপ্নের অনেক সুন্দর ব্যাখ্যা করতে পারতেন। তো স্বপ্নের ব্যাখ্যা এরকমই একটা বিষয় আলোচনা করতেছি এখন, যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের যে সুন্দর ব্যাখ্যা দিতে পারতেন, স্বপ্নের ব্যাখ্যা। একদিন মিশরের বাদশাহ স্বপ্নে দেখেন যে 7টি সুস্থ সবল গাভীকে 7টি দুর্বল গাভী খেয়ে ফেলেছে। তিনি আরও দেখেন 7টি সবুজ শীষ এবং 7টি শুষ্ক শীষ। আচ্ছা, তাহলে কি দেখেন যে 7টি সুস্থ সবল বড় বড় গাভীকে 7টি দুর্বল ক্ষীণকায় একেবারে শুকনা তারা এসে খেয়ে ফেলেছে, এবং 7টি শুকনো শীষ এবং 7টি সবুজ শীষ। যাই হোক, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তিনি রাজদরবারে নানান রকম জ্ঞানীগুণী লোকদের ডাকেন, কিন্তু কারোর ব্যাখ্যা তার পছন্দ হয় নাই। বাদশাহ খবর পেলেন যে কারাগারে এক যুবক রয়েছে, তিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারেন। অবশেষে বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডেকে পাঠালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এসে তার স্বপ্নের ব্যাখ্যা করেন
এভাবেই যে 7 বছর আপনার দেশে প্রচুর ফসল উৎপাদন হবে, পরবর্তী 7 বছর একটানা দুর্ভিক্ষ চলবে। সাথে সাথে তিনি দুর্ভিক্ষ যে চলবে, দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে উপায় সেটাও তিনি বলে দিলেন। এতে বাদশাহ অত্যন্ত খুশি হয়, বাদশাহ মনোবুদ্ধ হয়। ফলে তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ তুলে নেন এবং তাকে কারাগার থেকে মুক্তি দেন। মন্ত্রী পদ লাভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে মুক্ত হয়ে তিনি মন্ত্রিত্ব পদ লাভ করেন। মন্ত্রী পদ লাভ। হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যায়, ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা করেছেন সেই স্বপ্নের ব্যাখ্যা শুনে বাদশাহ তাকে অর্থমন্ত্রীর পদে নিয়োগ দেন। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর প্রচুর ফসল উৎপন্ন হয়, পরবর্তী 7 বছর কম ফলন হওয়ায় মিশরের দুর্ভিক্ষ দেখা দেয়। অভাবের তাড়নায় তার ভাইরা 3 বার খাদ্যশস্য সংগ্রহের জন্য রাজ দরবারে আসে। অর্থাৎ তার ভাইরা যে কেনান থেকে খাদ্য সংগ্রহ করার জন্য তারা মিশরে যায়। ইউসুফ আলাইহিস সালাম প্রথমেই তাদেরকে দেখে চিনে ফেলেন, কিন্তু তিনি তাদের নিকট নিজের পরিচয় প্রকাশ করেননি। তবে মানবিক কারণেই প্রত্যেকবারই তিনি কোষাগার থেকে, রাজদরবার থেকে তাদেরকে জন্য যথেষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য বরাদ্দ দেন। দ্বিতীয়বার কৌশলে আপন সহোদর বিনিয়ামিনকে আটকে রাখেন। কৌশলটি হলো এরকম যে তিনি তার যে পান পাত্র যেটা বা পেয়ালা, এটাকে বিনিয়ামিনকে আগেই বলছে একটু যে শোনো, আমি তোমার আপন ভাই, আমি ইউসুফ, তো তোমাকে আমি মারবো না, তোমার কোনো ভয় নেই, তো এই পাত্রটা তোমার ওখানে লুকিয়ে রাখলাম, কৌশলে তোমাকে আমি রেখে দিব। এইভাবে করে ইউসুফ আলাইহিস সালাম তখন তার ভাই বিনিয়ামিনকে কৌশলে তখন আটকে রাখে যে পেয়ালা হারিয়ে গেছে, এটা কোথায় আছে, খুঁজতে খুঁজতে না এটা বিনিয়ামিনের এখানে পাওয়া গেছে, যেহেতু সে তার এখানে পাওয়া গেছে তাকে রেখে দেওয়া হোক, এইভাবে কৌশলে আটকে রাখেন। আচ্ছা, তৃতীয়বার তিনি নিজের পরিচয় প্রদান করেন এবং পিতার পরিবারের লোকজনদেরকে রাজদরবারে আমন্ত্রণ জানান। তখন তার ভাইয়েরা নিজেদের ভুল বুঝতে পেরে ইউসুফ আলাইহিস সালামের নিকট ক্ষমা প্রার্থনা করলো এবং তারা বলল, আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয় তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা তো অপরাধী ছিলাম। সূরা ইউসুফ আয়াত 91। হযরত ইউসুফ আলাইহিস সালাম তারকে মেরে ফেলার জন্য তার ভাইরা তাকে কুপিয়ে ফেলেছে। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম এত কিছু জানার পরেও ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। আর তিনি বললেন যে আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনি শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ আয়াত 92। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার বৃদ্ধ পিতাকে সাথে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের রাজদরবারে আগমন করেন। তিনি তাদের উষ্ণ সংবর্ধনা জানান এবং তারা সকলে একসাথে মিলেমিশে বসবাস করতে থাকেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 110 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইউসুফ আলাইহিস সালাম কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? 110 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের যে শিক্ষা, যে আমরাও বিপদ আপদে ধৈর্য ধারণ করব, আর আমাদের প্রাণের শত্রু যদি সম্ভব হয় তাদেরকে আমরা ক্ষমা করে দিব। এতে যাদেরকে ক্ষমা করে দিব তারা তাদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হবে। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে। যে মহামারী, যে আযাব গজব চলতেছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই গজব থেকে হেফাজত রাখে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।